বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আপিলে 4 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা। সুখবর পেলেন বিএনপির 5 নেতা। তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। নির্বাচন প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে, নাহিদ। পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আপিলে 4 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা নির্বাচন কমিশনে। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের 4 জন প্রার্থী। দলটির পক্ষ থেকে করা 5টি আবেদনের শুনানির পর 4টি আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। শনিবার 10 জানুয়ারি দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ হানিফ মিয়া। অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে 5টি সংসদীয় আসনের জন্য আপিল করেছিলাম। এর মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কমিশনের সিদ্ধান্তে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন নুরউদ্দিন, চট্টগ্রাম 11, আনোয়ার হোসেন, ঢাকা 18, মনসুর আহমেদ সাকি, চাঁদপুর 2 এবং মোহাম্মদ শাহজাহান আলী তালুকদার, বগুড়া 3। তবে বাগেরহাট 1 আসনে দলটির প্রার্থী মুজিবুর রহমান শামীমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত তাদের 39টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা পরে 3 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। বাকিদের বিষয়ে আগামীকাল রবিবার থেকে পুনরায় আপিল কার্যক্রম শুরু হবে, যা আগামী 14 থেকে 15 জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান তিনি। সুখবর পেলেন বিএনপির 5 নেতা। ইতিপূর্বে বহিষ্কার হওয়া 5 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের পদ ফেরত দিয়েছে বিএনপি। শনিবার 10 জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল মহানগরের অন্তর্গত 18 নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম, বরিশাল জেলা তাঁতি দলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ শাহিন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আবুল হোসেন প্রধানিয়া, মতলব উত্তর উপজেলার অন্তর্গত ছেঙ্গারচর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মতিন মেম্বার এবং কক্সবাজার জেলাধীন 3 নং টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমান জিহাদকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ 10 জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুনামগঞ্জ 5, ছাতক, দোয়ারা আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মিজানুর রহমান চৌধুরী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার আসনের ভোটারদের উদ্দেশ্যে এক আবেগঘনা বার্তা দিয়েছেন। সেই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসা একটি ছবি সংযুক্ত করে দিয়েছেন। মিজানুর রহমান চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। এই আসনে বিএনপি থেকে প্রার্থী করা হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলনকে। ছাতক দোয়ারায় 2018 সালে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে বেশ সাড়া জাগিয়েছিলেন মিজানুর রহমান চৌধুরী। ভোট ডাকাতির ওই নির্বাচনে তিনি উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছিলেন।
উক্ত আসনে তার রয়েছে বিরাট কর্মী সমর্থক বাহিনী। মিজান চৌধুরীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় বেশ বেকায়দায় পড়েছিলেন দল মনোনীত প্রার্থী কলিমুদ্দিন আহমেদ মিলন। মিজানুর রহমান চৌধুরী তার ফেসবুকে দেওয়া বার্তায় তার আসনের ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আমি আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ ৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে গতকাল ৯ জানুয়ারি তার গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আপনাদের ভালোবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতিনির্ধারকের অনুরোধ উপেক্ষা করে আমার জন্য অনেক কঠিন। এমতাবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পাবেন, বিরক্ত হবে, কারণ ইতোমধ্যে আমার জন্য আপনারা অসম্ভব ত্যাগ স্বীকার করেছেন। আমি আপনাদের সীমাহীন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি। তিনি আরও বলেন, অতীতে যেভাবে আপনারা আমাকে সুখে দুঃখে পাশে পেয়েছেন, ভবিষ্যতেও সেভাবে আপনারা আমাকে পাশে পাবেন। আমি ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ যুগেরও বেশি সময় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় রয়েছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার রাজনৈতিক আদর্শ। আপোষহীন দেশনেত্রী গণতন্ত্রেও মাতা মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আমার প্রেরণা। শহীদ জিয়া ও ম্যাডাম জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আমাদের অভিভাবক। আর আপনারা ছাতক ও দোয়ারাবাজারবাসী আমার আত্মার আত্মীয়। দল ও আপনাদের ভালোবাসা নিয়ে আমি বাকি জীবন চলতে চাই। তিনি তার নেওয়া সিদ্ধান্তকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য ছাতক ও দোয়ারাবাজারবাসীর সর্বস্তরের মানুষের অনুরোধ জানিয়েছেন। নির্বাচন প্রস্তুতিতে বিএনপি থেকে জামাত জোট এগিয়ে বলে নাহিদ ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোট থেকে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির জোট অনেক এগিয়ে বলে দাবি করেছেন ঢাকা ১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ১০ জানুয়ারি দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হুদির খুনিদের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে উল্লেখ করে নাহিদ বলেছেন, নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে মাঠে কাজ করে যাব। নির্বাচনী প্রস্তুতিতে আমি বলবো বিএনপির জোট থেকে জামাত ও এনসিপির জোট অনেকখানি এগিয়ে। নাহিদ ইসলাম বলেন, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই। একটি বিশেষ দলকে সুবিধাকে করে দিতে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ঋণ খেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করি।